হ্যাঁ, তুই তো এখন যেতেই পারিস। তোর সঙ্গে আশীর্বাদ হয়ে গেছে, সামনে বিয়ে, তুই ওর জ্বর হয়েছে খবর পেয়েছিস, একবার দেখতে যাবি না? আমি গেলে ওরা আমাকে ঢুকতে দেবে না ছোট মামু। কেন এই কথাটা বলছিস কেন? ওর মা তো নিজে তোকে আশীর্বাদ করে গেছেন। আর ওর বাবা কি বলেছে সেটা শোনোনি? দেখো এই বাড়িটা তোর মায়ের একার না, আর ওর দিদিও আমাকে দু চোখে সহ্য করতে পারে না। তাতে কি হয়েছে? তাই বলে লালনের শরীর খারাপ তুমি সেটা জানতে পেরেছো আর তুমি তাকে দেখতে যাবে না? দেখো, কে তোমাকে পছন্দ করে আর কে তোমাকে পছন্দ করে না তার থেকেও বড় কথা হচ্ছে একজন অসুস্থ মানুষ, তুমি তাকে দেখতে যাবে। তাছাড়া লালন তো আর এমনি এমনি বলেনি যে খবরটা ফুলছড়িকে জানাতে। নিশ্চয়ই লালন মনে মনে আশা করেছে যে ও অসুস্থ শুনে তুমি ওকে দেখতে যাবে, তাই জানাতে বলেছে। ইস, জ্বরে একবারে গাটা পুড়ে যাচ্ছে। ও বাবা, বাবা একটুখানি উঠতে পারবি আমার সঙ্গে? একটু ডাক লেগেছে, যেতে পারবি বাবা? দেখো তো এতখানি জ্বর, এখনো ডাক্তার দেখানো গেল না। ডরিটাকে পাঠালাম কোথায়? এই শোনো, তুমি এখন এখান থেকে উঠবে না, একটু বসো ছেলের পাশে, আমি দেখি ডরিটা কোথায় গেল। মা, ডাক্তারবাবুর ওখানে খুব ভিড়। হ্যাঁ, ডাক্তারবাবু নাকি এখন কলে আসতে পারবে না, জানো তো? ভাই ঠিক আছে? হ্যাঁ, ওরা বলছে যে যে ছেলেটা বাইরে নাম লেখে আর যে রুগীরা এসছে তারা বলছে যে ডাক্তারবাবু নাকি এখন কলে যাই না। আর যখন তারপর আমি বলছি ডাক্তারবাবুকে আসতে, তখন বলছে যে বেশি বাড়াবাড়ি হলে আমি কি করব, ওকে হাসপাতালে নিয়ে যান। কি মুশকিলে পড়লাম আমি, ভগবান! ঠিকই রে, এই অবস্থায় আমি ওকে হাসপাতালে নিয়ে যাবো কি করে? কিসে করি আমি বুঝতে পারছি না। কি করবো? দেখ না, সমানে জল পড়তে দিয়ে যাচ্ছি, সমানে জ্বরের ওষুধ খাওয়াচ্ছি, দেখ জ্বর একটু কিন্তু কমছে না। তুই ডাক্তারবাবুকে ভালো করে বলিসনি? আমি জানি, বলেছি, ভিড় একেবারে উপচে পড়ছে ওখানে, তুমি বুঝতেই পারছো না। আর যে ছেলেটা বাইরে ওই নাম লেখে সে বলছে ডাক্তারবাবু যা বলবে আমিও তাই বলছি, 3 দিন ধরে জ্বরের ওষুধ খাওয়ান, যদি তারপরে জ্বর না কমে তখন আমার কাছে নিয়ে আসবেন। তারপরেও যখন আমি বলেছি তখন ডাক্তারবাবু বলছে হ্যাঁ ঠিক আছে যান, আমি চেম্বার শেষ করে গেলেও যেতে পারি, তাই বলছি। কিন্তু ঠিক করে তো বলছে না যে আসবেই। তাহলে কি হবে? কিচ্ছু খাওয়াতে পারিনি আমি, এখনো কিচ্ছু খাওয়াতে পারিনি ছেলেটাকে। একই জ্বরে একেবারে বেঘুর হয়ে আছে, তার মধ্যে যদি কিচ্ছু না খাওয়াতে পারি আমি বাঁচাবো কি করে ছেলেটাকে? আমি বুঝতে পারছি না। ও লালন, লালন বাবা, একটু কিছু খা না, একটু। আমি তো একটু দুধ এনেছি এর জন্য, ওই দুধটা একটু গরম করে দে। হ্যাঁ, গরম করাই আছে, তুমি এক্ষুনি দিচ্ছি। ও লালন বাবা, তাকা না একবার আমার দিকে, তাকা, শরীর খুব খারাপ লাগছে, তাকা না। না হ্যাঁ হ্যাঁ, উপরটা ধরো, গরম নিচটা। এই কিছুই কি শিখিসনি না? একটা বাটি আর একটা চামচ নিয়ে আয়, গরম দুধ এমনি এমনি নিয়ে এসছি। ধরো ধরো। চিনি টিনি দিসনি তো? ও চিনি খায় না। দেখো, আস্তে আস্তে। আর আস্তে, আমার মাথা কাজ করছে না, দাঁড়া। ও বাবা, ভাই, বাবা রে, ও বাবা, একটুখানি হাঁ করে দেখি শোনা, একটুখানি খেতে হবে তো, একদম না খেয়ে থাকলে হবে? লক্ষ্মী শোনা ছেলে আমার, একটুখানি। দুধ খেতে কত ভালোবাসিস বল? একটুখানি খাবো। ছোটবেলায় তো অর্ধেক দিন শুধু দুধ দিয়েই ভাত খেতি। বাবা দুধ না আনলে তুই রাগ করে খাবার ফেলে উঠে যেতি। ভাই ভাই, জানিস আজকে বাবা শুধু তোর জন্য দুধ এনেছে। খা খা না বাবা, খা, একটুখানি খা না বাবা। এই দেখ, তাল পাক করছে না, দুধ আমি ভেতরে দিতে পারছি না ওর। একবার তাকা না বাবা, খুব শরীর খারাপ লাগছে। ও লালন, খা না, একটু খা বাবা, একটুখানি খা না। কি করি আমি এই ছেলেকে দিয়ে? ও লালন, লালন বাবা, আমাদের উদ্বেগটা বুঝতে পারছিস না? হ্যাঁ, উদ্বেগটা বুঝতে পারছিস না? একটু কিছু খা, একটু কিছু খা।
দেখিস একটু বাদেই ডাক্তারবাবু আসবে, হ্যাঁ তোকে ভালো ওষুধ দেবে তোকে রে বাবা, হ্যাঁ কিন্তু তার আগে একটু ওষুধ খেয়ে জ্বরটা তো কমিয়ে নিতে হবে রে বাবা। হ্যাঁ না আমাকে ঘুমোতে দাও বাবা, এত কথা বলো না। কোথা থেকে এরকম একটা জ্বর বাঁধালো বলো তো মা? হ্যাঁ, ও কি আর ইচ্ছে করে বাঁধিয়েছে নাকি? শুনছিস তো চারপাশে কি এক অজানা জ্বর লেগেছে, বাপরে বাপ। দলে দলে লোক গিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। অর্ধেক লোকটা আবার দুনিয়া ছেড়ে চলেও যাচ্ছে। আমার মুখটা কাঁপছে জলে। আমি কি অলক্ষণে কথা বলছো বলো তো একবার? হ্যাঁ, কিসের সাথে কিসের তুলনা করছে? আমার ভাইয়ের কি এসব হয়েছে নাকি? ব্যাপার একেবারে যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। শুধু কি আর বলবো, নিজের পায়ে তো নিজেই কুড়ুলটা মারলো। আর যদি চড়ুই এগুলো জানতে পারতো তাহলে দেখতে আমাদেরকে আর কিচ্ছু করতে হতো না। ও সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিত। চুপ কর, তুই একটু চুপ কর। সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিত। কেন দায়িত্ব দেব? আমাদের ছেলে, অন্য লোক এসে দায়িত্ব নিতে যাবে কেন? আর চড়ুই কে যে আমার ছেলের দায়িত্ব আমি তাকে দেবো? আমি বেঁচে থাকতে, তোর বাবা বেঁচে থাকতে তুইও তো আছিস। তুই পারবি না তোর ভাইকে হাসপাতালে নিয়ে যেতে? আমি মানছি আমাদের টাকা নেই, কিন্তু হাসপাতালে তো আর পয়সা লাগে না। দরকার হলে হাসপাতালে নিয়ে যাবি। কি করে নিয়ে যাবে মা? যার নিজের গায়ে জোর নেই, যার নিজের যাওয়ার ইচ্ছে নেই, তাকে তুমি কি করে নিয়ে যাবে বলো তো? এত বড় একটা ছেলেকে দরকার হলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হবে। হ্যাঁ গো, ওকে জ্বরের ওষুধটা খাইয়েছিলে? সে তো খাইয়েছে, কিন্তু জ্বরের ওষুধ তো দিনে 4 বারের বেশি দেওয়া যায় না বাবা। হ্যাঁ, একবার খাইয়েছে কিন্তু সে তো আবার জ্বর চলে আসছে, একটু কমছে আবার জ্বর আসছে। একটুখানি দিন, একটু বাবা, একটুখানি খা। না মা, না করো না, আমার ঘুমোতে দাও মা। আচ্ছা, আর কত ঘুমবি? সেই সকাল থেকে তো ঘুমিয়েই যাচ্ছিস। দেখ কতখানি বেলা হয়ে গেল, এখনো তুই ঘুমাচ্ছিস বাবা। ভালো লাগছে না আমার জ্বরটা তো কমছে না। কি হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বল। মাথা ব্যথা ছিঁড়ে যাচ্ছে মাথাটা টিপে দে না একটু, মাথা। না এই তো। কিচ্ছু করবো না, আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে বল ভালো কোথায় লাগছে কষ্ট, না। কোথায় কষ্ট বুঝতে পারছো না কেন? বুঝতে পারছো না কেন? ওর কিচ্ছু ভালো লাগছে না, দেখছো একজন কিচ্ছু খাচ্ছে না। কি করবো তাহলে? কপালও তো সেই রকম। আমি একটু জ্বরটা দেখবো একবার। দাঁড়াও তো। দেখ তাড়াতাড়ি দেখ কমলো কিনা। দেখ এবার দেখি ওইটু বিরক্ত করিস না আমাকে। হাতের তলে মুখে দেয়, রেগে যাস না, দেখি তো। আস্তে আস্তে। ষাট শোনো, ষাট। একটু এক্ষুনি কমে যাবে। হয়ে গেছে বাবা? এবার দেখো। দেখ কত এই 104। ওহো, তুমি জল ঢালো, বেশি করে জল ঢালো তো। আমি নিয়ে এসছি, আমি ব্যবস্থা তাড়াতাড়ি করছি। যা, তাড়াতাড়ি যা। মা, এটা রাখো ওইদিকে রাখো। তুই বালতি করে জল নিয়ে মগা নিস। মাথায় আবার রক্তটা তুলতে গেলে মুশকিল হয়ে যাবে। আনলি? এদিকে আমি বালিশ সরাচ্ছি, তুই মাথাটা তোল আস্তে করে, বাইরে না লাগে। হ্যাঁ দাঁড়া একটুখানি দাঁড়া, সব পিছিয়ে ধরিস কিন্তু। ও করিস না, তোরা কি করছিস? দাঁড়া দেখিস কানে জল না বুঝতে পারিনি। ধর শক্ত করে ধরো বাবা, শক্ত করে ধরো, না লাগে। চলো এক্ষুনি কমে যাবে ভাই। দুর্গা 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 দুর্গা। মোছা আস্তে ধরে যাস, ভালো করে শক্ত করে। বাবা একটু শোনা আমার। দলি না যেন লাগে ভাই। না আমি ধরে আছি। আস্তে আস্তে নিচে নেমে এসো তো। আস্তে বাবা, আস্তে। ঠিক আছে। ছেলেটার আমার কি অবস্থা ভগবান। ডলিদি, চড়ুই তুমি এসেছো? এসো দেখো আমার ছেলেটা কি অবস্থা হয়েছে, দেখো। দেখি লালন, দেখি বলছি আমি ফোনে সব কথা শুনতে পেয়ে এখানে এলাম। আঙ্কেল, লালন সুস্থ থাকলে আমি ওর খোঁজ নিতে আসতাম না, ও অসুস্থ বলেই আমি এখানে এসেছি।